ওনারা বলতেছে গাড়ি বন্ধ কর, আগে চাঁদা দে, নইলে গাড়ি বন্ধ কর। তো কত তোর কোম্পানিরে ফোন দে, আমি কই আমনে দেন। কথা বলার পরে আবার আমারে গাড়ি থেকে কলার সাইড ধরে নামায় আবার এখানে ঘুষি দিচ্ছে, লাথি মারছে। চাঁদা না দিলে তোমাদের এখানে গাড়ি চলতো না, এ কথা বলে চলে গেছে। লাস্ট পর্যায়ে আমারে ফিডার পরে বলতেছে যে চাঁদা না দিলে এখানে গাড়ি চলতো না। আমি কেরামতপুর বাজারের এখানে 4 নম্বর ওয়ার্ডের এখানে একটা পুকুরের থেকে মাটি কিনছি। মাটি কেনার পরে মাটি এগুলা টানতে যে গেছি আর কি, আপনার কিছু লোকে আসি আমারে বাধা দেয়, ফাঁকা রোডে দিয়ে মাটি টানতে দিতেছে না, বুঝছেন নি? ফাঁকা, এটা সরকারি রোডে দিয়ে মাটি টানতে দিতেছে না। জাভেদ, মাসুদ, আরেকজন হইলো হেলাল মিস্ত্রি। এরা এরপরে এরা সাদা দাবি করছে, সাদা দিনও আমি এই কারণে হিয়ার পরের দিন আসি, এরা আমার ড্রাইভারের মারধর করছে, আমারে খুনের হুমকি দিছে, বুঝলেন নি? এখন আমি মাড়িয়ালারে টাকা পয়সাও দিয়ে লাইছি, অনেক টাকা পয়সা। এখন আমার মাড়িগুলো নিতে দিতেছে না। আমি মাড়িগুলা তাও আমরা দিনে টানি না, রাত্রে টানি। রাত্রে দিনে হয়তো মানুষের ক্ষতি হইব বা মানুষের অভিযোগ দেয়, এই কারণে আমরা দিনের বেলা টানি না, রাত্রে টানি। রাত্রে তাও 8টার পরে যাই আমরা মাটি গ্যারিং শুরু করি। এরা রাত্রে 9টা বাজে, 9:30 বাজে আসি, এরা আমার ড্রাইভার ফ্রি, বুঝলেন নি? আবার গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে, ফাঁকা রোডে দিয়েও গাড়ি চলতো না, বুঝলেন নি? আমার ড্রাইভারের অনেক মারধর করছে। এখানে ওই কেরামতপুর বাজার খোকন সর্দার আছে, উনি স্পটে আসি দেখছে। আবার খোকন সর্দার, আবার যে মাটি যাত্রা লইছি হের উপস্থিত ছিল, বুঝলেন নি? আমার ড্রাইভারের কিভাবে মারধর করছে, এটা জন্য আমি থানায় একটা লিখিত অভিযোগ দিছি, আর আমি সেনা ক্যাম্পও লিখিত অভিযোগ দিছি। আমরা এখানে প্রথম দিন যখন মাটি কাটতে আসছি তখন এই 3জন লোক আসে বাধা দিছে, তো আমরা গাড়ি নিয়ে চলে গেছি। মাঝখান দিয়ে আমাদের একদিন গ্যাপ ছিল, এরপরের দিন আমরা আবার আসছি মাটি কাটার লাইগা। প্রথম দিন বাধা দেওয়ার পরে বলছে যে কোম্পানিরে আসতে বলো, তো কোম্পানি কাজে ব্যস্ত ছিল, আসতে পারে না, আমরা গাড়ি নিয়ে চলে গেছি। এরপরের দিন যখন আমরা আবার আসি গাড়ি চালাইতে, তখন আবার ওই 3জন লোক আসছে, এর নাম হইলো ইসরাফিল, আর একজনের নাম কি জানি, হেলাল। এই 3জন, আরেকজন কি মেম্বারের ছেলে একজন আসছিল, জাভেদ, এর নাম হলো জাভেদ। তো এরা আসার পরে আমারে কিছু বলে নাই, এখানে আসি বলতেছে যে তোমার কোম্পানি কোথায়? আমি বলতেছি যে কোম্পানি নাই। তখন আমারে 2টা 3টা বাড়ি দিছে। ওই যে এখানে বাড়িওয়ালা যাদের কাজ করতেছে এরা সবাই আসছিল, আর উপস্থিত গাড়ির ড্রাইভার সবাই আসছিল। তো আমার এখানে বাড়ি লাগছে, আর এখানে লাগছে, যে এখানে এখনো বাড়ির দাগও আছে, এই যে এই জায়গাতে এখনো দাগও আছে। এরপরে আমারে আমি বলতেছি কোম্পানি তো আনলোড পয়েন্টে আছে, তো তোর কোম্পানিরে ফোন দে, আমি কই আমনে দেন। কথা বলার পরে আবার আমারে গাড়ি থেকে কলার সাইড ধরে নামায় আবার এখানে ঘুষি দিচ্ছে, লাথি মারছে। এরা সবাই এখানে দেখছে উপস্থিত। আবার আমারও বলতেছে যে চাঁদা না দিলে তোমাদের এখানে গাড়ি চলতো না, এ কথা বলে চলে গেছে। লাস্ট পর্যায়ে আমারে ফিডার পরে বলতেছে যে চাঁদা না দিলে এখানে গাড়ি চলতো না। আমরা এটার বিচার চাই। আমি তো এখানে নিরপরাধ। আমি হলাম একদম চাকরি করি, আমি হলাম কর্মচারী। আমার উপরে অত্যাচারটা এরা করা উচিত হয় না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল। আমি 4 নং ওয়ার্ডে বসবাস করি। আমি এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে আজকে থেকে 30 বছর আগের বাড়ি। এটা পুরাতন বাড়ি। এখানে আমি মাটি খনন করতেছি। তো উনি উনি মাটি ব্যবসা করে, ওনার থেকে আমি কিছু মাটি বিক্রি করছি। আর আমার মাটি আমি ওনার রোজার দিয়ে আমার মাটি আরো যে খালি জায়গা আছে ওটা পূরণ করব। তো সেই জন্য উনি মাটি কাটতেছে, আমাকে টাকাও পেড করছে। এরপরে মাটি কাটার পরে উনি মাটি ক্যারিং রাত 9টার থেকে ক্যারিং করতেছে। ক্যারিং করার পরে এই 10টার দিকে কয়েকটা লোক আসি ওনার ড্রাইভারের প্রচুর পরিমাণে মারধর করছে। এরপরে যায় হেরা, আমি যে 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 গাড়ির মালিক ওনার থেকে শুনতেছি হেরা বলে এটা সাদার জন্য মানে কি ইয়ে করছে। ওরা ওরা হচ্ছে যায় 5 নং ওয়ার্ডের লোক। একজন হচ্ছে যায় ইসরাফিল, আরেকজন হেলাল মেসরি, আরেকজন জাভেদ, আরেকজন হচ্ছে যায় মাসুদ। এরা দেখছি মারধর করছে, এরপরে এরা চলে গেছে। এখন আমি তো এখানে মাটি বিক্রি করছি, বলে আমি আমার পুকুর খনন করতেছি।
আমি চাই এটা সিদ্ধান্ত আমার মাঠে এটা নিয়ে যাক, টাকা দিছি এবং আমার মাঠে নিয়ে যাক। আমার এটা আমার পুরাতন বাড়ি, এটা এটা কোনো যে সরকারি কোনো জায়গায় না, সরকারি কোনো যে আপনার এই যে মাটি না, এটা আমার নিজস্ব, আমার খতিয়ান মুক্ত জায়গায় আমার মাঠে আমি খনন করতেছি। আমি আমার এখানে খনন করতেছি, আমি মাছ চাষ করবো। আমি হলাম ট্রাক্টরের ড্রাইভার, আমার বাড়ি হলো সরকালাক, বাংলা বাজার 3 নম্বর ওয়ার্ড। এবং আমি এখানে ক্যারিং করতে আইছি, কন্ট্রাক্টররা আমার গাড়িটা ধরাইছি। এখানে আসার পর 9:30 10টার ভিতরে অতর্কিতভাবে 4জন লোক আসি। অতর্কিতভাবে এসকাভেটর ড্রাইভারকে আমাকে গালাগালি দিয়েছে, তারপর ড্রাইভারকে মারধর করছি। ওনারা বলতেছে গাড়ি বন্ধ কর, আগে চাঁদা দে, নইলে গাড়ি বন্ধ কর। চাঁদা চাই, বুঝছেন নি?